ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম ক্লাস 10-এর অঙ্কের প্রথম চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেখানে শিখতে গিয়ে দেখেছিলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ শিখেছিলাম, বহুপদী সংখ্যামালা শিখেছিলাম এবং বীজগাণিতিক সংখ্যামালা কী এইসবগুলো শিখেছিলাম। তো আজকে আমি কোষে দেখি অঙ্কগুলো একের পর এক সলভ করব। তো চলো শুরু করি। দেখো, কোষে দেখি 1.1-এর একের 1 নম্বর অঙ্কগুলো কি বলছে। নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তো আগের ভিডিওর থিওরিতেই আমরা দেখেছিলাম যে বহুপদী সংখ্যামালাগুলো কোনগুলো। সেখানে দেখেছিলাম যে এক বা একাধিক বীজগাণিতিক সংখ্যাগুলো যুক্ত হয়ে যে রাশিমালা তৈরি করে সেটাই হচ্ছে বহুপদী সংখ্যামালা। এবার যেমন উদাহরণে ছিল যে ax 3y প্লাস 2z, এগুলো সবগুলো এক একটা সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। এখানে এবার বলেছে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলতে কি, কোনো চলরাশির সর্বাধিক ঘাত যত থাকবে সেটা হচ্ছে তার ঘাত অনুযায়ী তত ঘাতের সংখ্যামালা। আমাদের দ্বিঘাত বলেছে, তার মানে কি এখানে সর্বাধিক ঘাত আমাদের 2 থাকতে হবে। তো 1 নম্বর অঙ্কটা কি বলছে? 1 নম্বর অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 7x তারপর প্লাস 2। এই অঙ্কটা দেখো, এক্স এক্স আসলে এখানে কি আছে, একই ধরনের চল আছে, আর এই চলগুলোর সর্বাধিক ঘাত কত আছে? 2। আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে একাধিক সংখ্যাগুলি দিয়ে একটা সংখ্যামালা তৈরি হয়েছে আর তার সর্বাধিক ঘাত আছে 2। অতএব এটি একটি দ্বিঘাত সংখ্যামালা। 2 নম্বরটাও দেখো, সেম টু সেম এরকমই আছে। এটাও দেখে নিব যে আমরা বহুপদী সংখ্যামালা কিনা। দেখো কি আছে, এক্স এর পাওয়ার 5 মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2, এটা আছে। এটা সময় কি লিখতে পারি, 7x এর পাওয়ার 5 মাইনাস এটা সাথে গুণ করে কি হবে, এক্স সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে আবার মাইনাস, আর এক্স এর সাথে 2 গুণ করে 2x। তখন বহুপদী সংখ্যামালাতে আবার দ্বিঘাত বহুপদী সংখ্যামালাতে কি বললাম, যে সর্বাধিক ঘাত থাকতে হবে 2। কিন্তু এখানে দেখো 2 ঘাত তো আছেই, কিন্তু সর্বাধিক এখানে ঘাত আছে 5। তাহলে এই সর্বাধিক ঘাত 5, তাহলে এটা দ্বিঘাত সংখ্যামালা নয়। অতএব এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। চলে যাবো পরের অঙ্কতে। কি আছে 3 নম্বর দেখে নাও। 3 নম্বর বলছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, এটা গুণ আছে। আর গুণ করে দেখে নেবো। দেখো 2x এর সাথে এক্স গুণ করলে কি হয়, 2x স্কোয়ার, প্লাস আছে প্লাস বসিয়ে দেবো, 2x এর সাথে 5 গুণ করে কত হয়, 2 দুগুণা 5 দুগুণা 10 আর x, তাহলে 10x প্লাস 1। তাহলে দেখো এই চলরাশির সর্বাধিক ঘাত কত আছে, 2, আর এটা একটা সংখ্যামালা, তাহলে এটিও একটি দ্বিঘাত সংখ্যামালা। অতএব এটি একটি দ্বিঘাত সংখ্যামালা। ওকে, আবার তারপরে অঙ্ক কি বলছে, 4 নম্বরটাও দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, 2x মাইনাস 1। এটা দেখো এই সংখ্যামালার সর্বাধিক ঘাত কিন্তু 1 আছে। অতএব
তাহলে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যা বলা নয়। অতএব এটি দ্বিঘাত সংখ্যামালা নয়। এবার চলে যাব 2 অঙ্কটা। 2 অঙ্কটা কি বলছে, নিচের সমীকরণগুলির কোনটি ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে a b c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়। সংখ্যাগুলো কী আছে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, টোটাল 4টা অঙ্ক আছে। এগুলোকে দেখব যে এই আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা। এগুলো বলতে দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করা যাচ্ছে না। যদি প্রকাশ করা যায় তাহলে অবশ্যই সেটা দ্বিঘাত সমীকরণ, আর যদি না যায় তাহলে দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা কী ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে ছিল a b c একটা ধ্রুবক বা বাস্তব সংখ্যা আর a নট ইকুয়াল টু 0 থাকতে হবে। তো 1 দাগের অঙ্কটা কি আছে দেখে নিই। 1 দাগের অঙ্কটা আছে 2-1 x মাইনাস 1 প্লাস 1 বাই এক্স সমান সমান 0। তো এই অঙ্কটাকে ক্যালকুলেশন করে এই আকারে প্রকাশ করে দেখব। যদি এই আকার হয় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে, আর যদি না হয় তাহলে দ্বিঘাত সমীকরণ নয়। তো চলো এটাকে করি। বা দিয়ে এখানে এক্স আছে, এক্সকে রেখে দিলাম আর এটাকে একদিকে নিয়ে চলে আসলাম, 1 বাই এক্স হয়ে গেল মাইনাস 1, আর এই 6টাকে এইদিকে নিয়ে চলে আসলাম। তাহলে সমানের এইদিকে নিয়ে আসলে এখানে প্লাস আছে, এদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে -6 সমান সমান 0। এবার সেটাকে ক্যালকুলেশন করলে কী হবে দেখো, এক্স প্লাস 1 বাই এক্স আর এখানে 1 আর 6, তাহলে -7 সমান সমান 0। এবার এটিকে যদি আমি যোগ আর বিয়োগ করি তাহলে দেখো এর লসাগুটা এক্স আসবে, আর এক্সকে এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এক্সকে 1 দিয়ে ভাগ করলে কত পাবো, এক্স পাবো। আর এক্সকে এক্স দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার। একই রকমভাবে এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত পাবো, 1, আর 1কে 1 দিয়ে গুণ করলে 1ই পাবো। আর এখানে এর নিচে কিছু নেই মানে 1 আছে। এবার এক্সকে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, এক্স পাবো। আর এক্সকে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত পাবো, 7x পাবো। আর যেহেতু এখানে মাইনাস আছে তাহলে -7x সমান সমান 0। এবার কী হবে, এই এক্সটাকে যদি পাঠিয়ে দিই তাহলে 0-এর সাথে এক্স গুণ হয়ে কী হবে, সেটা 0 হয়ে যাবে। আর এখানে বেঁচে থাকবে শুধুমাত্র এক্স স্কোয়ার -7x প্লাস 1 সমান সমান 0। তাহলে দেখো আগের ফরম্যাটে চলে যায়। আবার এই ফরম্যাটে কী বলা হয়েছিল, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। দেখো এটাও সেম টু সেমভাবে ওইরকমই চলে এসছে। মানে এটাকে লেখা যায় যে এর সামনে কিছু নেই মানে কি 1 আছে, তাহলে এ সমান সমান 1, আর বি সমান সমান -7 মানে এটা, আর সি সমান সমান 1। তাহলে সেম এই আকার ফরম্যাটে চলে এসছে। তাহলে এটা একটি দ্বিঘাত সমীকরণ। অতএব এটি একটি দ্বিঘাত সমীকরণ। এরকম করে 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর অঙ্কগুলো একই রকম পদ্ধতিতে করব। তাহলে 2 দাগের অঙ্কটা কি আছে দেখে নিই। 2 দাগের অঙ্কটা আছে এক্স প্লাস 3/x সমান সমান এক্স তার স্কোয়ার। আচ্ছা, এটাকে যদি আমরা যোগ আছে তাহলে যোগ যদি করে দিই তাহলে কি হবে, লসাগু আমাদের এক্স আসবে। আর এটাকে যদি ভাগ করি 1 দিয়ে এক্সকে তাহলে কী হবে, এক্স হবে। আর এক্সকে এক্স দিয়ে গুণ করে এটা এক্স স্কোয়ার হয়ে যাবে, প্লাস এখানে 3 হবে সমান সমান এক্সের পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার। এবার এটা যদি এদিকে নিয়ে যাই তাহলে কী হবে, এক্সটা এক্স স্কোয়ারের সাথে গুণ হয়ে যাবে। তাহলে এক্সটা যদি এক্স স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে কী হবে, এক্সের পাওয়ার কিউব হয়ে যাবে। আর এটা কত থাকবে, এক্স স্কোয়ার প্লাস 3 থেকে যাবে। এবার এক্স কিউবটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে,
এক্স স্কোয়ার মাইনাস এক্সের পাওয়ার কিউব প্লাস 3 সমান সমান 0। দেখো এখানে আমাকে দ্বিঘাত বলতে বলেছে, দ্বিঘাত সমীকরণ বের করতে বলেছে, কিন্তু এখানে চলগুলোর বা এক্সের পাওয়ার সর্বাধিক ঘাত চলে এসছে কত? 3, তাই না? যেখানে 2 আসার কথা ছিল কিন্তু চলে এসছে 3, তাহলে অতএব এটা একটা দ্বিঘাত সমীকরণ নয়। সে বলতো অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়। চলো এবার 3 দাগের অঙ্কটা করি। 3 দাগের অঙ্কটা কি বলছে? 3 দাগের অঙ্কটা বলছে এক্স স্কোয়ার মাইনাস 6√x প্লাস 2 সমান সমান 0। দেখো এখানে একটু সমস্যা আছে, যে রুট ভরে দিয়েছে, সেই রুটটাকে আমাকে উঠাতে হবে, তারপরে দেখতে হবে যে সেটা দ্বিঘাত হচ্ছে কিনা। দ্বিঘাত হয়তো দ্বিঘাত সমীকরণ, না হয়তো না। তাহলে আগে রুটটা উঠানোর চেষ্টা করি। দেখো এই জিনিসটাকে যদি আমি এইদিকে পাঠিয়ে দিই সমানের ওই পারে, তাহলে কী হবে? এবার মাইনাস আছে, তাহলে সমানের ওই পারে পাঠিয়ে দিলে সেটা হয়ে যাবে প্লাস, আর বাকিগুলো যেগুলো আছে যেটা ছিল সেটাই থেকে যাবে। তাহলে এক্স প্লাস 2, আর এটা যদি পাঠিয়ে দিই তাহলে 6√x। এবার কি করব? রুট ওঠানোর জন্য কি করব? উভয় পক্ষকে বর্গ করে দেব। এখন উভয় পক্ষকে বর্গ করে পাই। তাহলে যদি উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে কি হবে? বর্গ করলে দেখো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার সমান সমান 6√x তার স্কোয়ার। ওকে, এবার এটাকে ভাঙবো, ভেঙে দেখি কত হচ্ছে। দেখো এটা সূত্র পড়ে আছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র বলবো। এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার মানে এক্স এর স্কোয়ার হলে কত হবে? এক্সের পাওয়ার 4 হয়ে যাবে প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস বি স্কোয়ার। তাহলে বি স্কোয়ার বলতে কত? 2 এর স্কোয়ার সমান সমান এটা পুরোটার স্কোয়ার মানে কি 6 এর স্কোয়ার, তাহলে 6 এর স্কোয়ার কত? 36, আর এই স্কোয়ারের জন্য রুটটা উঠে গেল, তাহলে হয়ে যাবে এক্স। এবার সবটাই যদি একদিকে নিয়ে চলে আসি তাহলে একদিকে নিয়ে আসতে গেলে কি হবে? এক্সের পাওয়ার 4 প্লাস এটাকে গুণ করে কত পাবো? 2 2 4 তার পাওয়ার এক্স স্কোয়ার, এখানে 2 এর পাওয়ার কত? 2 সমান সমান 4 হবে, আর এই দিকে আসলে মাইনাস 3x সমান সমান 0। এবার এটা যদি সাজাই, একটু ভালো করে যদি সাজিয়ে দিই তাহলে কী হবে? এক্সের পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 36x প্লাস 4 সমান সমান 0। দেখো এখানে ঘাতের সর্বাধিক ঘাত চলে এসছে 4, যেহেতু সর্বাধিক ঘাত 4 চলে এসছে তাহলে অবশ্যই এটা দ্বিঘাত নয়। তাহলে এটি দ্বিঘাত সমীকরণ। এবার 4 দাগের অঙ্কটা দেখো। 4 দাগের অঙ্কটা কি আছে? 4 দাগের অঙ্কটা আছে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তো এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে আছে, সেই সূত্রটা পড়বে এখানে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এদিকে যা আছে সেটাই বসিয়ে দেবো। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এবার এই সব দিকে একদিকে নিয়ে চলে আসবো, এটাকে ক্যালকুলেশন করে দেবো। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে? এক্স স্কোয়ার মাইনাস 2 2 4 এক্স প্লাস 2 এর পাওয়ার 2 সমান 4, আর এদিকে নিয়ে আসলে মাইনাস এক্স স্কোয়ার, এটাকে দিকে আসলে প্লাস হয়ে যাবে, এটাকে নিয়ে আসলে
মাইনাস হয়ে যাবে সমান সমান 0। এবার সবটা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে এক্স স্কোয়ার আছে প্লাস এক্স স্কোয়ার, এখানে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে প্লাস এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ হয়ে যাবে, তাহলে বাদ হলে ওটা 0 হয়ে যাবে টার্মটা। আর এখানে দেখো এখানেও -4x, এখানে +4x, আর এখানে +4 -4, তাহলে টোটাল টার্মটা 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে টোটাল টার্ম 0 হয়েছে বলে এটা একটা মানে অসঙ্গত সমস্যা, এর কোনো সমাধানই নেই, ঠিক আছে? তাহলে এটা কী হবে? এটা কোনো দেখো কোনো রাশিমালাও না, বহুপদী সংখ্যামালাও না, কোনো সমীকরণও না, কিছু না। অতএব এটি দ্বিঘাত সমীকরণ নয়। এবার 3 দাগের অঙ্কটা করব। 3 দাগের অঙ্কটা কী বলে দেখো, এক্সের পাওয়ার 6 মাইনাস এক্সের পাওয়ার 3 মাইনাস 2 সমান সমান 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করে। অ্যাকচুয়ালি অঙ্কটা কী আছে, এক্সের পাওয়ার 6 মাইনাস এক্সের পাওয়ার 3 মাইনাস 2 সমান সমান 0 দেওয়া আছে, তাই না? এখানে বলেছে এক্সের কোন ঘাতের জন্য এটি একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে এক্সের কোন ঘাতের জন্য দেখো দ্বিঘাত সমীকরণ কখন হবে, যখন এক্সের ঘাত 2 হবে, কিন্তু এখানে এক্সের ঘাতটা কত আছে, 6 আছে, এখানে 3 আছে। তো এটাকে আমরা কী করতে পারি, দেখো এক্সের পর যেটা 6 আছে, তাহলে সূচকের নিয়মে কী করতে পারি, এক্সের পাওয়ার 3 তার স্কোয়ার করে দিতে পারি, তাহলে এটা গুণে 6 হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল। আর মাইনাস এখানে এক্সের পাওয়ার 3 যা আছে থেকে গেল, আর এখানে 2 সমান সমান 0। এবার এখন যদি আমি ধরি এক্সের পাওয়ার 3 সমান সমান ধরে নিলাম ইয়ে, তাহলে এক্সের পাওয়ার 3 সমান যদি এ হয়, তাহলে এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই এই জায়গাতে, তাহলে কি হবে, এখানে আর এখানে যদি এক্সের মানটা বসিয়ে দিই, এক্সের পাওয়ার কিউব তার মানটা কি ধরেছি, এ ধরেছি, তাহলে এটা যদি বসি তাহলে কী হবে, এ এর পাওয়ার স্কোয়ার সমান এ মাইনাস 2 সমান সমান 0। তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে চলে এসছে। তো এটি কী হলো, এটি দ্বিঘাত সমীকরণ হলো। কিন্তু কখন হলো, যখন আমি এক্সের পাওয়ার কিউবকে আমি একটা এ ধরলাম, তাহলে এর পাওয়ার 1 ধরলাম, ঠিক আছে? তাহলে কী হচ্ছে, এক্সের ঘাত 3-এর জন্য কী হচ্ছে, এক্সের পাওয়ার ঘাত যখন 3 ধরছি, এই 3-এর মানটা যখন আমরা এক ঘাতে নিয়ে আসছি, তখন কী হচ্ছে, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে কি এখানে তাহলে এক্সের ঘাত 3-এর জন্য সমীকরণটা হচ্ছিল না, তাহলে এক্সের ঘাত 3-এর জন্য তাহলে সমীকরণটা হবে। অতএব এখানে লিখে দেব এক্সের ঘাত 3-এর জন্য সমীকরণটি হবে, কোন সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে এক্সের 3-এর জন্য। চলো এবার 4 দাগের অঙ্কগুলো করি। 4 দাগের অঙ্কগুলো কী বলছে দেখো, 4-এর 1 বলছে এ মাইনাস 2 ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0 সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করি। সমীকরণটা কি দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে 4-এর 1 সমীকরণটা দেওয়া আছে এ মাইনাস 2 তার ইন্টু এক্সের স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান সমান 0 দেওয়া আছে। এবার বলছে এ এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। দেখো দ্বিঘাত সমীকরণ পড়তে গিয়ে আগে থিওরিতে জেনেছিলাম এ
নট ইকুয়াল টু জিরো হতে হবে, মানে এর মান কোনোদিন জিরো হতে, যদি জিরো হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে এই মানটা, এর মান বলতে কি এই পুরো মানটা যদি জিরো হয়ে যায় তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে পুরো মানটা জিরো মানে কি, অতএব a মাইনাস টু সমান সমান জিরো, এটা যখন জিরো হবে তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে 1 নম্বর সমীকরণটি দ্বিঘাত সমীকরণ না হওয়ার শর্ত কি, যে এই টার্মটা পুরোটা জিরো হতে হবে, তাই না? তাহলে এখান থেকে কী করতে পারি, এ সমান সমান টু। অতএব তাহলে কি এর মান যখন টু হবে তখন কী হবে, এই জায়গাটা জিরো হয়ে যাবে, তাহলে টু থেকে রুট জিরো। তাহলে এর মান যখন টু হবে তখন এই জায়গাটা জিরো হয়ে যাবে, আর জিরো হয়ে গেলে পুরো টার্মটাই জিরো, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে? অতএব এর মান টু এর জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। 4-এর 2 এর অঙ্কটা কি বলছে, 2 দাগের অঙ্কটা দেখে, 4-এর 2 দাগের অঙ্কটা x/4 - x সমান সমান 1/3x, x not equal to 0 এবং x not equal to 4 কে x স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে a not equal to 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে। আসলে এটা কী বলেছে, এটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করবো। তো চলো এটাকে দ্বিঘাত সমীকরণ প্রকাশ, হ্যাঁ কী দেওয়া আছে এখানে, x/4 - x সমান সমান 1/3x। এটাকে কী করবো, একটা সরল সমীকরণ আকারে সাজাবো। তাহলে এটাকে এর সাথে গুণ করবো, এটাকে এর সাথে গুণ করবো। তাহলে এটাকে যদি এর সাথে গুণ করে দিই তাহলে কি পাবো, এটাকে এর সাথে গুণ করে 3 আর এর সাথে এক্স গুণ করে এক্স স্কোয়ার সমান সমান এটার সাথে গুণ করে 4 × 4 আর এক্স সাথে এক্স। তাহলে এটা সব যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে কী হবে, 3x স্কোয়ার প্লাস x মাইনাস 4। তাহলে দেখো এটাকে দেখবো যে দ্বিঘাত সমীকরণ আকারে ফরম্যাটে এসছে কিনা। তাহলে দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা কী ছিল, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তাহলে দেখো এটাও এই ফরম্যাটে চলে এসছে, যেখানে 3 হচ্ছে a এর মান, তারপরে এখানে কিছু নেই মানে 1 আছে, 1টা হচ্ছে b এর মান, আর মাইনাস 4টা হচ্ছে c এর মান। তাহলে দেখো আর x স্কোয়ার x আর ধ্রুবক এটা c সমান সমান 0, তাহলে এই ফরম্যাটে চলে এসছে। তাহলে অতএব এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাই বলেছেন, তো এটাই প্রকাশ হয়ে গেল। 4-এর 3 নম্বরটা কী বলছে, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান সমান x প্লাস 4 ইন্টু x প্লাস 3 প্লাস 2কে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করে। চলো এটাকে প্রকাশ করি আগের মতো করে, এবং এটাকে সমাধান করে দেখো এটা যত আছে, আর এখানে দেখো গুণ আকার আছে, এটাকে গুণ আকারে, তো এই গুণটাকে ভেঙে নেবো, গুণটা করে নেবো, গুণ করে এটি সবটিকে এইদিকে চলে আসবো। তাহলে কী হবে, এখানে 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 সমান সমান এটাকে এর সাথে গুণ করলে কী হবে, x স্কোয়ার এটাকে 3 সাথে গুণ করলে 3x আর 4কে x সাথে গুণ করলে 4x আর 4কে 3 সাথে গুণ করলে 3 × 4 = 12 প্লাস 2। এবার সবটুকু যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হবে, দেখো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23 এটা যদি নিয়ে আসি তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এদিকে আসলে দেখো 3x আর 4x কারণ কি 7x, তাহলে এদিকে আসলে মাইনাস 7x হয়ে যাবে, আর এটা 12 আর 2 কত 14, তাহলে এদিকে আসলে মাইনাস 14 হয়ে যাবে। এবার সবটা যদি ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশনে কী আসবে,
এক্স স্কোয়ার, আচ্ছা 3x স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ, তাহলে কী হবে 2x স্কোয়ার, আর এখানে 7x থেকে 7x বাদ, তাহলে এটা বাদ হয়ে গেলো। আর এখানে 23 থেকে 14 বাদ, তাহলে 23 থেকে 14 বাদ কত 9, তাই না? তাহলে চলো প্লাস 9 হয়ে যাবে সমান সমান 0। তো এটা কি দ্বিঘাত সমীকরণ? হ্যাঁ অবশ্যই দ্বিঘাত সমীকরণ, কারণ এই চলরাশির সর্বাধিক ঘাত আছে কত 2, তাই এটা দ্বিঘাত, আর এটা চলরাশি মানে কি এটা দ্বিঘাত সমীকরণ, তাই না? তার অতএব এটি দ্বিঘাত সমীকরণ, এটাই অ্যান্সার, দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ হয়ে গেল, তাই না? চলি তারপরের অঙ্কটা কি আছে দেখা যাক। 4 নম্বর অঙ্কটা বলছে x প্লাস 2 তার হোল কিউব সমান সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 যেখানে a নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স এর পাওয়ার 0 এর সহগ বের করি। তো সহগ কাকে বলে? অ্যাকচুয়ালি চলরাশির পাশে যেগুলো সংখ্যাগুলো থাকবে সেগুলো হচ্ছে তার সহগ। তাহলে চলো এখান থেকে আগে একটা সিম্পল সমীকরণে প্রকাশ করি দ্বিঘাত সমীকরণে, তারপরে তার সহগগুলো দেখি কত হবে। দেখো এখানে এ প্লাস বি তার হোল কিউবের সূত্র করে আছে, তাহলে এই সূত্রটা ফেলবো এখানে এ প্লাস বি হোল কিউব। আচ্ছা এ প্লাস বি তার হোল কিউবের সূত্র কি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab তার স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 এর কিউব সমান সমান, দেখো এই একটা গুণ আছে তাহলে গুণ করলে কী হবে এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স এর কিউব, আর এক্সের সাথে 1 গুণ করলে মাইনাস এক্স, সব যদি একদিকে নিয়ে চলে আসে আর একদিকে নিয়ে যদি ক্যালকুলেশন করি তাহলে কী হবে এখানে এক্স কিউব হয়ে যাবে, আর এখানে দেখো 3 দুগুণে 6 প্লাস 6x স্কোয়ার, আর এটার সাথে দেখো 2 এর পাওয়ার 2 সমান কত হবে 4, আর 4কে 3 দিয়ে গুণ করলে 3 4 12 x, আর এটা 2 এর পাওয়ার কিউব সমান কত 8, আর সমান সমান x এর পাওয়ার কিউব মাইনাস এক্স। এটা যদি এদিকে নিয়ে চলে আসি, এদিকে নিয়ে আসলে কী হবে x এর পাওয়ার কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 12x প্লাস 8, আর এটি দিন আসলে প্লাস আছে মাইনাস কিউব, এটা প্লাস এক্স সমান 0। দেখো এই কিউব আর এই কিউব মানে এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস এক্স কিউব, তাহলে প্লাস এক্স কিউব থেকে মাইনাস এক্স কিউব বাদ, তাহলে যদি বাদ হয়ে যায় তাহলে টার্মটা 0 হয়ে যাবে, তখন টোটালটা কী বাঁচবে দেখো এখানে বাঁচবে 6x স্কোয়ার প্লাস দেখো এখানে একটা এক্স আর এখানে 12টা এক্স, তাহলে টোটাল 13টা এক্স, আর এখানে শুধুমাত্র 8। এবার কি বলেছে যে এদের মধ্যে এক্স স্কোয়ার এবং এক্স আর এক্স এর পাওয়ার 0 এর সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত হবে এক্স স্কোয়ারের সহগ কত হবে, এক্স স্কোয়ার বলতে কি না এটার পাশে যেটা থাকবে সেটা হচ্ছে সহগ, তাহলে এর সহগটা কত 6। একই রকমভাবে এক্স এর সহগ কত হবে এক্স এর পাশে যেটা আছে সেটাই, তাহলে কত আছে 13, তাহলে এর পাওয়ার এক্স এর সহগ 13, আর x0 মানে কি এখানে কিছু নেই মানে কি এখানে কিছু মানে নাই, মানে এক্স এর পাওয়ার 0 আছে মানে এটা 1, এক্স এর পাওয়ার 0 মানে কি 1, আর 1 এর সাথে এটা গুণ আছে, তাহলে এক্স এর পাওয়ার 0 এর সহগ হবে কত 8, ব্যাস এটাই অ্যান্সার। তারপরে দেখো 5 অঙ্কগুলো কি বলছে। 5 অঙ্কগুলো বলছে নিচের বিবৃতিগুলি থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করে, অনেকখানি কিছু কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যগুলো থেকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, মানে সমাধান করতে বললে শুধুমাত্র গঠন করে রেখে দিতে হবে। তাহলে চলো 5-এর 1 নম্বরটা করি। 5-এর 1 নম্বর কি বলছে 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়, মানে 42কে দুটি ভাগে ভাগ করছে, এমনভাবে ভাগ করছে যেন একটি অংশ অপরটির বর্গের সাথে সমান হয়। তাহলে চলো সেটাকে করি ধরি
একটি অংশ এক্স হয়, মানে একটা অংশ আমরা এক্স ধরে নিলাম। তাহলে 42-এর একটি অংশ যদি এক্স হয় তাহলে অপরটি কত হবে? অতএব অপরটি হবে কত হবে? 42 মাইনাস এক্স, তাই নাকি? মানে একটা অংশ কত হচ্ছে এক্স, তাহলে অপর কত বেঁচে থাকছে? তাহলে 42 থেকে এক্স বাদ দিলে তো অপর অংশটা বেঁচে থাকবে, কতটা ভাগ করেছিল, তাহলে 42 মাইনাস এক্স। এবার দেখো শর্ত কি বলেছে, শর্ত বলেছে যে একটির বর্গ অপরটির সমান হবে। তাহলে যে কোনো একটা যদি বর্গ করে দিই, ধরো আমি এটাকে বর্গ করে দিলাম, তাহলে শর্ত অনুসারে কী হবে? এক্স স্কোয়ার সমান সমান 42 মাইনাস এক্স। এবার এটা যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 সমান 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল, তাই না? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 42 মানে কি এই ফরম্যাটে চলে এসছে, মানে দ্বিঘাত সমীকরণের ফরম্যাটে চলে এসছে, বি এক্স প্লাস সি সমান সমান 0 এর ফরম্যাটে চলে এসছে। অথবা এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এটাই আমাকে তৈরি করতে বলেছিল, যে শুধুমাত্র দ্বিঘাত সমীকরণ তৈরি করি। তাহলে দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। এর পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা 5-এর 2 নম্বর কি বলছে? 5-এর 2 নম্বর বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। প্রথমত ক্রমিক সংখ্যা মানে কোনগুলো? ক্রমিক মানে হচ্ছে পরপর। পরপর বলতে দেখো, যেমন 1, 2, 3, 4, 5, 6, 7 এগুলো কি পরপর একটা ক্রমিক সংখ্যা। এবার ক্রমিক ধনাত্মক বলেছে। ধনাত্মক বলতে কোনগুলো? এগুলো প্রত্যেকটাই জানে, মানে 0 থেকে শুরু করে প্লাসে যদি 1, 2, 3, 4, 5, 6 সব এগুলো ধনাত্মক সংখ্যা। এবার বলছে অযুগ্ম। অযুগ্ম বলতে যেগুলোকে 2 দিয়ে ভাঙা যায় না, এরকম সংখ্যা যারাকে 2 দিয়ে ভাঙা যায় না। তাহলে দেখো এর মধ্যে 2 দিয়ে কোনগুলোকে ভাঙা যায় না? এটাকে ভাঙা যাবে না, এটাকে ভাঙা যাবে না, এটাকে ভাঙা যাবে না, এটাকে ভাঙা যাবে না, তারপরে 9 এটাকে ভাঙা যাবে না, তারপরে ধরো 11 এটাকে ভাঙা যাবে না, তাই না? তাহলে এগুলো পরপর ক্রমিক, মানে এটার পরে 2 দিয়ে ভাঙা যাবে না এমন কোনটা সংখ্যা? 3, তাই না? তারপরে 2 দিয়ে ভাঙা যাবে না তারপরের সংখ্যাটা কী হবে? 5, তাই না? তারপরে 2 দিয়ে ভাঙা যাবে না এরকম পরের সংখ্যাটা কি? 7। তাহলে দেখো এগুলো হচ্ছে ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাই না? এগুলো ক্রমিক অযুগ্ম সংখ্যা। তাহলে আমরা যদি একটা ধরে নিই যে ক্রমিক অযুগ্ম সংখ্যা একটি হবে এক্স, এখন ধরি প্রথম অযুগ্ম সংখ্যাটি হবে এক্স। তাহলে একটা যদি এক্স হয় তাহলে অপরটি কী হবে? দেখো একটা অযুগ্ম সংখ্যার সাথে আর একটা অযুগ্ম সংখ্যার মানে ডিস্টেন্স কত, দূরত্ব কত, তফাৎ কত, তাই না? তাহলে তফাৎটা কত? দেখো 3 আর 1, 3 আর 1 মধ্যে তফাৎ কত? 2। তাহলে 5 আর 3 মধ্যে তফাৎ কত? 2। 7 আর 5 মধ্যে তফাৎ কত? 2। 11, 9 মধ্যে তফাৎ কত? 2। 9, 7 মধ্যে তফাৎ কত? 2। তাহলে একটা মানে ক্রমিক অযুগ্ম সংখ্যার মধ্যে তফাৎ হচ্ছে 2। তাহলে একটা সংখ্যা যদি অযুগ্ম সংখ্যা যদি এক্স ধরি, তাহলে আরেকটা কী হবে? তাহলে অপরটি হবে কত হবে? এক্স প্লাস 2 অবশ্যই, তাই না? কারণ এর থেকে 2 ঘর তফাৎ আছে। তাহলে এবার শর্তে কী বলেছে? শর্তে বলেছে তাদের গুণফল 143। তাহলে যদি গুণ করি, তাহলে গুণ করে কী হবে? শর্ত দিয়ে এটা গুণ করে দেবো। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 2 সমান সমান 143। বাস এটা গুণ আছে, তাহলে গুণটা করে দাও। গুণ করলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 2x, আর এই 123কে যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে কী হলো? এটা একটা সমীকরণ গঠন হয়ে গেল। 5-এর 2 এক সমীকরণ হয়ে গেল। এবার 5-এর 3। 5-এর 3টা কী বলছে? 5-এর 3 বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি বলছে। তাহলে দুটি ক্রমিক সংখ্যা, যেমন এখানে কিন্তু যুগ্ম অযুগ্ম কিছু বলেনি। তাহলে ক্রমিক বলতে কি? দেখো এর আগের অঙ্কটা যেমন করলাম যে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে পরস্পর সংখ্যা, মানে এগুলো কি ক্রমিক সংখ্যা। তাহলে আমরা একই রকমভাবে এটাও যদি আমরা ধরে নিই, যে ধরি
প্রথম সংখ্যাটি হবে এক্স, তাহলে অপরটি কি হবে? অপরটি কত হবে? দেখো এখানে ক্রম সংখ্যার মধ্যে ডিস্টেন্স বা দূরত্ব কত? 2 থেকে 1 বাদে 1, 3 থেকে 2 বাদে 1, তারপর প্রত্যেকটার দূরত্ব হচ্ছে বা তফাৎ হচ্ছে 1, তাহলে এটা কত হবে? এক্স প্লাস 1 অপর সংখ্যাটি হবে। এবার বলি শর্ত অনুসারে কি বলেছে? তাদের বর্গের সমষ্টি, মানে এই এক্স এর বর্গ আর এক্স প্লাস 1 এর বর্গের সমষ্টি মানে কি? যোগফল, তাহলে যোগ করে হবে 313। তাহলে শর্ত অনুসারে কি হবে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার সমান সমান 313। আচ্ছা, এটাকে যদি সূত্র আছে, সূত্র ভেঙে দিই, তাহলে সূত্র ভেঙে কি হবে? দেখো সূত্র কিসের সূত্র আছে? এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার 1। আর এটা 313কে যদি এদিকে নিয়ে চলে আসি, তাহলে প্লাস আছে, এদিকে নিয়ে আসলে কী হবে? মাইনাস হবে। 313 সমান সমান হয়ে যাবে 0। আচ্ছা, এক্স স্কোয়ার যোগ করে কত হবে? 2x স্কোয়ার। আর এখানে 2x তো আছেই, আর এখানে কি হবে? 313 থেকে 1 বাদ 312, তাহলে মাইনাস 312 হয়ে যাবে সমান সমান 0। এখান থেকে দেখো প্রত্যেকটা কিন্তু জোড়া সংখ্যা আছে, তার জন্য কী করবো? এখান থেকে 2 যদি কমন টেনে নিই, তাহলে কী হবে? 2 কমন টানলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এটা কত হবে? 312কে 2 দিয়ে ভাঙলে 156, তাই না? তাহলে 156 সমান সমান 0। এই দুটো যদি দুদিকে পাঠাই, তাহলে শূন্যর সাথে গুণ হয়ে কী হবে? 0 হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156 সমান সমান 0। তাহলে এটার সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। অঙ্কগুলো আমি পরের ভিডিওতে আপলোড করে দেবো। আর থিওরিগুলো যদি বুঝতে না পারো, তাহলে আগের ভিডিওতে আমার দেওয়া আছে, থিওরিটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা আগে দেখে নেবে, তারপরে অঙ্কগুলো করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আজকের ভিডিও এখান থেকেই সমাপ্ত করছি। ভালো থেকো সবাই।